আলহামদুলিল্লাহ আজকে ২৭তম ইফতার করি লাইলাম। আর আজকের ২৭তম ইফতার আমার কাছে লাগছে সবচেয়ে হেলদি ইফতার হইছে। আমরা বাঙালি ইফতারও দুনিয়ার যতটাও খাই, তারাবির নামাজ পড়িয়া এক চিমটি ভাত খাইয়া না হতিলে গুমও লাগে না। আমরা মাছে ভাতে বাঙালি। তবে আজকের ইফতারের টেবিলও গরম ভাতের লগে মাছ আসিল না, আসিল গরম গরম শাক ভাজি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে শুভ্র ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ব্লগ দেখার লাগে। আর যারা ইউটিউব থেকে ব্লগটা দেখরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকের ইফতারের টেবিলও কোনো জাত বাজা পোড়া আছিল না, ডেইলি সেম স্টাইলের ইফতার রেডি করা হয়। আজকে ভাবলাম যে বাদ দিয়েও ইফতার করে লাইমু, বাড়তি কোনো ঝামেলাত যাই আর না। আর বাদ দিয়ে ইফতার করার ডিসিশনটাও হুট করে নেওয়া। গোসল করিয়া নামাজ আদায় করিয়া ফাঁকগড়ও গেছি খিচুড়ি রান্তাম করি। আর খিচুড়ি একবারে কম করে রান্ধা যায় না। ইফতারও মাত্র ২-৪ চামচ খিচুড়ি খাই আর বাদ বাকি সব নষ্ট হয়। এইনহেন গফ করেন আজকে আর ইফতারও কিচ্ছু বানাইছি না, বাদ দিয়েও ইফতার করে লাইছি। হঠাৎ করে আমারও মাথা তাইলো যে আজকে বাদ দিয়ে ইফতার করে লাইতাম। তো ইফতার রেডি করার আগে চিন্তা করি আর যে আজকে সেহরির লাগে কিতা রান্ধিতাম। প্রথমে কিয়াল আছিল টমেটো দিয়া মাছ বোনা করি লাইমু। পরে কই না খালি মাছ বোনা খাইতে ভালো লাগে না, কই পিস আলুও দেই, তো আলু টমেটো একটু জল জল করে রান্ধি লাইমু। তো আমি মাছ ভিজাইয়া তৈয়া আলু টমেটো খাটিয়া দইয়া রাখি দিছি। ইনো আম্মাই খসমা ডেকি শাক, আমরা যে তারে ফালই শাক কই আর কি, দইয়া খাটিয়া রাখছইন মটর দিয়া বাজি করার লাগে। আর এনো একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ খাটিয়া রাখছইন। ফালই শাক যে কোনো কিছুর বিচি দিয়া বাজি করলে বেশি মজা লাগে। আর এই শাক একদিন যে সুন্দর আছিল, একবারে খসমা আছিল। তো আজকে মেনলি শাক বাজি খরমু দেখিয়াও বাদ দিয়া ইফতার করার চিন্তা মাথা তাইছে। ছোটবেলায় দাদু তারা দেখতাম ইফতারের সময় শাক দিয়া ভাত খাইতা বা খিচুড়ি খাইতা, বারোজাত শাক পাতা টুকাইয়া আনিয়া বাজি করতা। আর এই শাক এগুন খাইতে অত মজা লাগতো। এখন তো আর শাক পাতা টুকাইয়া মিলে না, আর বারোজাত হইতাকে মিলতো। তারা শাকর মাঝে খুদিমানকি রুজটর কুড়ি এবং শাসনির কুড়ি দিয়া রান্ধিতা। শাসনির কুড়ি যখন খামড়ো পড়তো অত মজা লাগতো, না খাওয়াইয়া সুন্দর একটা গ্রান লাগতো, প্লাস খাইতেও খুব বেশি মজা লাগতো। আমি ইফতারের 5 মিনিট আগে চুলা থাকি বাত লামাইছি। এর আগে সবকিছু খাটি কুটি রেডি করে রাখি দিছি। বাত লোয়ার আগে শরবত রেডি করে রাখি দিছি। আর ঠিক সময় মতো ইফতারের প্লেট গুলা রেডি করছি। আজকে মটর ভাজিয়া ফালই শাক ভাজি করছি। তবে উড়ি বিচি ভাজিয়া দিয়া ফালই শাক রান্ধিলে বুঝি বেশি মজা লাগে। আবার চানার ডাইল দিয়া ভাজি করলেও খারাপ লাগে না। লগে আমি একটু চানাও ভাজি লাইছি। গরম ভাতের লগে চানা ভাজি খাইতেও মজা লাগে। তো ইফতারের যেহেতু আর বেশি বাকি নাই, আমি প্লেট গুছানি শুরু করে দিছি। মাশাআল্লাহ আজকে শাক ভাজিটা এত বেশি মজা হইছে, চানা বাজার দরকারও আছিল না। খালি শাক ভাজি দিয়াও পেট ভরি ভাত খাইয়া উঠছি আলহামদুলিল্লাহ। বেশি মজা লাগার মেইন রিজন হইল ভাত এবং শাক দয়টাও আছিল আগুন গরম, আর লগে আছিল লেবু এবং কাঁচামরিচ। দেখতে দেখতে ২৭টা রোজা গেল গি। মাছটারে খুব বেশি মিস করমু, বিশেষ করে ও ইফতারের সময়টা। অত সুন্দর একটা মাস, ঘুম থেকে উঠিয়াও খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। মাথার থাকতো তাড়াতাড়ি করি গড় দুয়ার গুছাইয়া কিলা গুসল করিয়া সময় মতো আগে নামাজটা আদায় করতাম। সত্যি রমজান মাসটা শেষ হয়ে গেলে খুব বেশি খারাপ লাগবো। তো আজকে আমরা ইফতারও আছিল সাদা ভাত লগে শাক ভাজি, চানা ভাজি, লেবু, কিরা, কাঁচামরিচ, ডিম, জিলাপি, শরবত এবং সুন্নতি ফল খেজুর। আমরা যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারের টেবিল কতটা দিয়া ইফতার করি। কিন্তু আমার ফাতিমায় একটা জিনিসও মুখ দিয়া দেখুন না, একটু শরবত ছাড়া। আজকে শুভর লগে তান্ডেও একটু প্লেট সাজাইয়া দিছি, তাই তো বইয়া ইচ্ছা মত জানিছয়। যাই হোক ও আছিল আমরা আজকের ইফতার। সবকিছুর লাগে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারও। আজকের ব্লগটা ওখানে শেষ করি, আর দেখইব নেক্সট ব্লগ। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।